নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো লিঙ্গ। সংস্কৃত ব্যাকরণে লিঙ্গ তিন রকমের: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। পুরুষবাচক শব্দ পুংলিঙ্গ, যেমন নরঃ, বালকঃ, জনকঃ ইত্যাদি। স্ত্রীবাচক শব্দ হলো স্ত্রীলিঙ্গ, যেমন নারী, বালিকা, জননী। আর যে সকল শব্দ পুরুষ বা স্ত্রী নয় তা হলো ক্লীবলিঙ্গ, যেমন ফলম, বনম ইত্যাদি। এবার এই পুংলিঙ্গ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণে কোন কোন শব্দগুলো পুংলিঙ্গ হয় এবং কোন কোন ক্ষেত্রে পুংলিঙ্গ ব্যবহার করা হয় সেটি বলবো। যেমন বলা হচ্ছে দেবতা, অসুর, যাগ, স্বর্গ, পর্বত, বৃক্ষ, সাগর, মেঘ প্রভৃতি পর্যায়বাচক শব্দ পুংলিঙ্গ হয়। যেমন দেবতা বলতে শূরঃ, অসুর অসুরঃ, যাগ যজ্ঞঃ, পর্বত পর্বতঃ, বৃক্ষ বৃক্ষঃ। এগুলো সবকটি পুংলিঙ্গ শব্দ। তারপর বলা হচ্ছে কোনো শব্দের শেষে রু, তু, ধি, ক, ট, থ, ন অর্থাৎ দন্তন্য, মূর্ধন্য, প, ভ, ম, র, অন্তর্য, তালবস্য এবং দন্তস্ব প্রভৃতি বর্ণ থাকলে সেই শব্দগুলি প্রায় পুংলিঙ্গ শব্দ হয়। যেমন মরু, হেতু, বিধিঃ, ঘটঃ, রথঃ, জনঃ, গুণঃ, দীপঃ, গর্ধবঃ, গ্রামঃ ইত্যাদি। এই প্রত্যেকটি শব্দেরই শেষে এই রু, তু, ধি, ক, ট এই শব্দগুলি রয়েছে, তাই এগুলো পুংলিঙ্গ শব্দ। তারপর বলা হচ্ছে ঘং, অপ, অচ প্রত্যয়ান্ত ক্রিয়াবাচক বিশেষ্য পুংলিঙ্গ হয়। এই প্রত্যয়গুলো কি কি এই সম্পর্কে আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এটুকুনি শুধু জেনে নিন যে এই ঘং, অপ ও অচ প্রত্যয়ান্ত শব্দগুলি পুংলিঙ্গ হয়। যেমন ক্রোধঃ, জয়ঃ, পাঠঃ ইত্যাদি। কিন্তু ভয়ম শব্দ কিন্তু ক্লীবলিঙ্গ শব্দ। তারপর বলা হচ্ছে ইমন প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গ হয়। ইমন প্রত্যয়ান্ত শব্দ হলো মহিমন, গরিমন ইত্যাদি। এগুলো পুংলিঙ্গ শব্দ। তারপর স্ত্রীলিঙ্গ শব্দ। কোথায় কোথায় স্ত্রীলিঙ্গ শব্দ হয় বলা হচ্ছে আ বা দীর্ঘইকারান্ত শব্দগুলি প্রায় স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন আকারান্ত শব্দ লতা, বিদ্যা ইত্যাদি। আর দীর্ঘইকারান্ত শব্দ নদী, এই শব্দগুলো স্ত্রীলিঙ্গ। তারপর বলা হলো একস্বরান্ত দীর্ঘই ও দীর্ঘকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয়, অর্থাৎ যেগুলো একটি স্বর থাকে এবং শেষে দীর্ঘইকার এবং দীর্ঘকার থাকে সেগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন ভ্রুহু, এখানে দীর্ঘই শেষে আছে এবং এখানে যেমন বলা হচ্ছে ভ্রুহু এবং ভুহ, এই দুটি শব্দেরই শেষে দীর্ঘকার রয়েছে, তাই এটি স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর বলা হলো বিংশতি হতে নবনবতি পর্যন্ত শব্দ স্ত্রীলিঙ্গ। এগুলি সংখ্যাবাচক শব্দ। বিংশতি মানে 20 থেকে 90 পর্যন্ত যে শব্দগুলি সবকটি স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন ত্রিংশত মানে 30, সপ্ততিহি মানে 70, অশীতিহি মানে 80, এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। তারপর বলা হলো তল অর্থাৎ তা প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয়। যে সকল শব্দের শেষে তা প্রত্যয় থাকে সেগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। যেমন সাধুতা, বন্ধুতা এবং দেবতা।
তারপর বলা হচ্ছে ভূ, তিথি, রাত্রিবাচক শব্দ স্ত্রীলিঙ্গ। এখানে ভূ বলতে ভূবাচক শব্দ ভূ, ক্ষিতি, পৃথিবী, এগুলো সবকটাই স্ত্রীলিঙ্গ। আবার তিথি বলতে তিথিবাচক শব্দ হলো দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি, এগুলো স্ত্রীলিঙ্গ। এবং রাত্রিবাচক শব্দ হলো যেমন রাত্রি, নিশা, যামিনী, এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ হবে। তারপর বলা হচ্ছে তিন অর্থাৎ তি ও কিপ প্রত্যয়ান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয়। তি প্রত্যয়ান্ত বলতে মতিহি, গতিহি এগুলো। আর কিপ প্রত্যয়ান্ত শব্দ হলো সম্পদ, বিপদ, এগুলো সবকটি স্ত্রীলিঙ্গ শব্দ। এবার আসি ক্লীবলিঙ্গের আলোচনায়। ক্লীবলিঙ্গ শব্দ বলা হচ্ছে আকাশ, অরণ্য, শীত, পত্র, মুখ, সুখ, দুঃখ, শুভ, পুষ্প প্রভৃতি পর্যায়বাচক শব্দ ক্লীবলিঙ্গ। যেমন আকাশ বলতে অম্বরম, গগনম, শীত, শীতম, পত্র, পত্রম, মুখ, মুখম, সুখ, সুখম, দুঃখম, শুভম এবং পুষ্পম, এগুলো সবই ক্লীবলিঙ্গ শব্দ। তারপর বলা হলো সমাহার দ্বন্দ্ব ও অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন শব্দগুলি ক্লীবলিঙ্গ হয়। এখানে সমাহার দ্বন্দ্বের উদাহরণ বলা হচ্ছে পানিপাদম এবং অহিনকুলম, এগুলি ক্লীবলিঙ্গ শব্দ। আর অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো যথাশক্তি এবং উপবনম, এগুলো ক্লীবলিঙ্গ শব্দ। তারপর বলা হলো শত ও সহস্র শব্দ ক্লীবলিঙ্গ শব্দ। এই শত ও সহস্র শব্দ বিশেষণ হলে কিন্তু এগুলি একবচন হয়। যেমন শতং নরাহা এবং সহস্রং বালকাহা। এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার, বলা হচ্ছে এছাড়াও একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যায় যে সংস্কৃতে সর্বদা অর্থ দেখে লিঙ্গ নির্ণয় করা যায় না। যেমন সংস্কৃতে এমন কিছু শব্দ আছে যাদের অর্থ ভিন্ন হলেও লিঙ্গও ভিন্ন। যেমন মিত্র শব্দে বন্ধু অর্থে ক্লীবলিঙ্গ, সেক্ষেত্রে হয় মিত্রম। আর মিত্র শব্দ যখন সূর্য অর্থে ব্যবহার করা হয় তখন সেটি পুংলিঙ্গ শব্দ, সেখানে ব্যবহার হয় মিত্রহ। অপরদিকে দ্বার, ভার্যা এবং কলত্র এই শব্দ তিনটির অর্থ স্ত্রী হলেও দ্বার শব্দ কিন্তু পুংলিঙ্গ, ভার্যা শব্দ স্ত্রীলিঙ্গ এবং কলত্র শব্দ ক্লীবলিঙ্গ শব্দ। আশা করি আজকের বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।